ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। 36 বছর বয়সে বাংলাদেশের সর্বপ্রথম সেনাপ্রধান হয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাংলাদেশের কৃষক শ্রমিক জনতাকে ঐক্যবদ্ধ করে এই বাংলাদেশের দেশকে ক্ষমতা গঠন করার জন্য 1977 সালে দল গঠন করে 1978 সালে প্রতিষ্ঠাতা লাভ করে সিপাহী জনতা বিপ্লবের মাধ্যমে দেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পরিচালনা করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ফেব্রুয়ারি মাসে জাতীয়তাবাদী দল ইনশাআল্লাহ সরকার গঠন করবে এবং আপনাদেরকে একটি গুড নিউজ দিতে চাই। এন্ড অফ মান্থ আমাদের তারেক রহমান সৌদি আরব থেকে বাংলাদেশে যাবে। কে কে যাবেন ইনশাআল্লাহ সবাই প্রস্তুত থাকবেন। আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষিত যে 31 দফা বাস্তবায়ন, সেই 31 দফা বাস্তবায়নকে মাথায় রেখে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল স্বেচ্ছাসেবক দল যেন একাত্রে কাজ করতে পারে, দেশ ও প্রবাস থেকে আমরা যেন সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারি, সেই 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে সবাই সুস্থভাবে কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে বিএনপির যে 31 দফা ঘোষিত রাষ্ট্র বিনির্মাণের জন্য এটার প্রতিটা পদক্ষেপ আমাদেরকে সহযোগিতা করতে হবে আমাদের যারা বিএনপির কর্ণধার আছেন, আর বিশেষ করে অতি সহসা ইনশাআল্লাহ আমাদের ভারপ্রাপ্ত সভাপতি আমাদের আগামী দিনে বিএনপির কর্ণধার জনাব তারেক রহমান বাংলাদেশে ফিরবেন ইনশাআল্লাহ। আর তখন বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটই চেঞ্জ হয়ে যাবে। আমাদের যে আমরা যে দলটা করছি যে মেজর জেনারেল জিয়াউর রহমান কত সাল থেকে করে উনি কিন্তু উনি ছিলেন জেলের ভিতরে ছিলেন। ওনাকে জেলের ভিতরে সেই সময়ের প্রয়োজনে ওনাকে জেল থেকে বের করে এনেছিল সিপাহী জনতার মিলনে। সেই দল ওনাকে জেল থেকে বের করে এনে তারপর ওনাকে রাষ্ট্রনায়ক বানিয়েছিলেন। এবং উনি এমন একজন ব্যক্তি ছিলেন যিনি এক হাতে খাবার খেতেন আর এক হাতে লড়াই করতে পারতেন, এরকম একজন যোদ্ধা ছিলেন উনি। এবং ওনার জীবনের কথা যদি শুনেন তাহলে অবাক হয়ে যাবেন যে ওনার ছেলেকে একটা প্যান্টের বেশি 2টা প্যান্ট পরাতে দিতেন না। ওনার মৃত্যুর সময় যখন পাওয়া গেছে কি ওনার ব্যাংকের অ্যাকাউন্ট পাওয়া গেছে খুব সামান্য 500 টাকা কত টাকা পাওয়া গেছে, যেটা একটা প্রেসিডেন্ট হয়ে এটা একটা বিরল ঘটনা আর কি, বিরল ঘটনা আর কি। এটা হতেই পারে না, এটা কি করে হতে পারে? তো উনি এত একজন সৎ প্রেসিডেন্ট ছিলেন যার ফলে ওনার যে ইমেজই কিন্তু আজকে এই দলটা এতদূর পর্যন্ত এগিয়ে আসছে। তো আমরা গর্বিত, আমাদের গর্ববোধ করতে হবে এই জন্যই যে আমরা এমন একটা দল করছি, এমন এক ব্যক্তির দল করছি যার আদর্শে অনুপ্রাণিত হয়ে যে কোনো মানুষ খারাপ থেকে একটা কি বলে স্বর্ণে পরিণত হতে পারে। ব্যবস্থার পাশাপাশি বিশেষজ্ঞ জ্ঞানের সমন্বয়ে রাষ্ট্র পরিচালনার লক্ষ্যে দেশের বিশিষ্ট নাগরিক, প্রতিযশা, শিক্ষাবিদ, পেশাজীবী, রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী ও প্রশাসনিক অভিজ্ঞতা সম্পূর্ণ ব্যক্তিদের সমন্বয়ে সংসদে উচ্চ কক্ষ বিশিষ্ট আইনসভা প্রবর্তন করা হবে। শুধু একটা কথাই বলতে চাই, ওখানে আমি শেষ করব। বাহরাইন যখন আন্দোলন শুরু হয়, আমরা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আলাউদ্দিন আহমেদ ভাই এবং যে বর্তমান কেন্দ্রীয় বিএনপি সাধারণ সম্পাদক ওনার বাসায় ওনার অফিসে যাই, আমরা ওনার সাথে আলাপ করে যে ভাই দেশের এই পরিস্থিতি কি করা যায়। উনি একটি কথা বলছিল, এই হাসিনা দামি নির্বাচন দিল কিন্তু উনি বেশি দিন থাকতে পারবে না, জুন জুলাইয়ের ভিতরেই উনি যাবে। তো আমাদের কাছে কেমন যেন খটকা লাগছে, তারপরে আমরা বিশ্বাস করতে পারছিলাম না যে না আসলে এটা হবে কিনা।